সবাই নামাজের মতো বসো, যারা দাঁড়ায় রয়েছেন বসেন, যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা লুকো দাঁড়াই থেকে না, আমরা তবা করা মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, সবাই ছেলে উঠতো না, হ্যাঁ বসো, সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তবা করতে বলছি। ওই আরেকবার হুন্ডা লইয়া জাগিতেছে, এবার গোনা নাই, মাসুম আল্লাহর ওলি, তো আর তবা করবো কিন্তু। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল, কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমার চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে, আমার জীবনে এটা হুম না। আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় নাই। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কি করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ মিশিকারি থাকেন, ইয়া ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মার হাবা কোনো কেন। এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরাও তো মনে হয়েছে, 2 দিন পরে আইতাছি মিশিকারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা, আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও, তোমারে কই তোমারে, হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও, হ্যাঁ আরও আসেনি 2-3টা লইয়া যাইও, একটা মোবাইলও লইছে। মার হাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছেন। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পরে, 85, 95 ও 13 বছর পরে, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তা আমার আব্বার তো নাই, দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়েছে। আমি বললাম দাদা, আপনার যে আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি এই দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারে দিছি। আমি আমারে দিলে আমারে কিছু জিনিসও দেওয়ান লাগবো, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবো। কয় জমি দিয়া কী করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারই দিছে। তারপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? ও মার্শাল্লাহ মার্শাল্লাহ, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাও। হ্যাঁ ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যায়ন হুজুর। আমি বলি কী তাই না, এমনভাবে আঁকছে। আমি কই কী তাই না? হুজুর ওই মসজিদরা যে কইসলেন এটা আঁকতে আনছি। আমি কই বেটা এটা দিয়ে অনেক বড় দেখা যায়। হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000 লোক। আমি বলি আর কয় কি তারি, এত বড় মসজিদ তোরা রাখতে কইছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? 15 কোটি। আমি কই বেটা আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম হুজুর নিয়ত করে নামেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ
আমি মুশতাক ফয়েজি, অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমারে হাদিয়া দেয়। আল্লাহ, আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না, কয়লা বস 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয়, হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম, কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ের না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত? সাইয়া দেখি 5,27,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এই টাকা? আমি দিছি 25 লাখ না, তারা 5,02,00,000 টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস, জিগায় ও এত বড় এটা কী তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পরে বেডিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাল্লা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা, 2:30, 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদরা কেডা করব? আমি মরে গেলে তো শেষ, আমার ফুতাইতরা ধরে তো মেসে চিনে না। আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও, যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের অসীম ভাই, ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করাব। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হুম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। মসজিদরা যখন সাহেব হয় আপনারা গিয়ে চাই আইয়েন, কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কী করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিল্লা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে তো মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না, মসজিদের জায়গাত মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না। আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে। কেউ পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, তেহি না মসজিদের উসিলায়
আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফাললে 2টা টেহা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, এইটার কারণে কমতো না। 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। এই বুঝতো কেন, এদিকে আসো। মার্শাল্লাহ, কী নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। মার্শাল্লাহ, কী নাম তোমার? বাহের চর তো আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইন আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সবাই কোনা আমিন। আপনারা যারা পারেন 2-1 যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন। 2-1 যান একটু। আপনি কোথাও যাবেন নি? যাও, তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি বাসি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে, এই যারা 2-1 যুবক আছো একটু সহযোগিতা করো। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি, হ্যাঁ, যে পারেন দেন। কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছেন সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, এক ভাই 1000, আরেক ভাই দিছে 500। উজ্জ্বল কুয়েত থাকে, দোয়া চায় মসজিদে না দোয়ার জন্য? আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি। উজ্জ্বলে কুয়েত থাকে, দোয়া চায়। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, তা আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। ওয়াসিম ভাইকে মাইকটা দেন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়ে দেন। কেউ উঠেন না, সবাই বসেন, আমরা দোয়া করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর গ্রামবাসী এবং আশেপাশের গ্রাম থেকে আগত সকল শ্রোতাগণকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন লাগছে আজকে হুজুরের ওয়াজ? আমরা সবাই মনে হয় এই হুজুরের ভক্ত। ইউটিউব দেখে হোক, যেভাবে হোক, সবসময় আমরা শুনি, আমিও সবসময় শুনি আশেপাশে। হুজুরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হুজুরকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে, তারপর আসছি শুধু হুজুরের কথা শুনে। যত ব্যস্ত হয়ে থাকুক, সকালবেলা আবার আমাদের মিটিং, পরীক্ষা, ডিউটি। আপনারা সবাই ভালো থাকবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আমি আশা করব হুজুরের যেখানে ওয়াজ থাকে সেখানে আপনারা যাবেন। আশেপাশে গ্রাম থেকে আসছেন, আমি ইসলামপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আচার আচরণে আমরা ইসলামপুর গ্রামের এই মাহফিলটাকে সফল করব। কেউ উশৃঙ্খল বিশৃঙ্খল করবো না, সবাই শান্ত থাকবো। সবাই যার যার জায়গা থেকে আজকে যে হুজুর যে কথাগুলি বললো, সেই কথাগুলি থেকে 2-4টে কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মধ্যে খারাপ কিছু করার চিন্তা ভাবনা আসার কথা না।
তা আমরা আচার ব্যবহার কাজকর্ম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা যাতে ভালো মানুষ, হ্যাঁ, যে গুণাবলী থাকে সেগুলো যেন আমাদের মধ্যে থাকে। আর হুজুর দুই একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো হলো আমরা প্রত্যেকে যার যার দায়িত্বশীল হই, যার যার জায়গা থেকে আমরা একটু উপকার করার চেষ্টা করি। মানব সেবার উপর কোনো ধর্ম নাই। মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য যে কাজগুলি করা দরকার, বাবা মা গার্ডিয়ানদের সবার সম্মানের সহিত আমরা চলাফেরার চেষ্টা করব। আমরা যারা যুবক আছি, হুজুরের কথাগুলি আজকে একটু দুই একটা কথা মনে রেখে আমরা ভবিষ্যৎ আমরা আদর্শ হিসেবে মেনে চলবো। আর সবাই হুজুরের মনেটা শেষ করে সুন্দরভাবে আমরা যার যার জায়গায় ফিরে যাব। আর বেশি কিছু না বলে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এই 2-1 মিনিটের ভিতর অনেক সুন্দর কথা বলছেন আমাদের অসীম ভাই। সবাই মিলেমিশে চলবেন, একটা গ্রামের মানুষ আপনারা সবাই মিলে আনন্দের সাথে চলবেন। এটাই তো জীবন। যেন মরলে হগলে মিল্লা যদি একটু কান দে তো না, আমার নাজাতের উচিল ওই তো। সুন্দরভাবে চলবেন, কেউ এর ক্ষতি কেউ কইরেন না, মিলজিল করে চলেন। আমরা তওবা করছি, এখন আমরা সবাই মিল্লা দোয়া করাম আব্বা আম্মা যাদের কবরও। এই তোমরা যারা দাঁড়াইছো আব্বা আম্মার লেগে দোয়া হইব, বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে তুমি ইসলামপুরের এই জমিনের দিকে তাকাইয়া দেখো, কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কানলো, কেমন করে তওবা করলো, দিনের কথাগুলো শুনলো। এর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। মাওলা রব্বে কারীম, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরের আয় আল্লাহ তুমি মাওলার আযাব দিও না। আমি খুব খুশি হয়েছি মাওলা, আমি যদি শীতকালে মাহফিল দিতে পারতাম, এই মাঠে হয়তো জায়গাও দেওয়া সম্ভব হতো না গো মাওলা। কাজকামের দিন, গরমের দিন, তারপরও দৌড়ে দৌড়ে শুধু ব্যস্ততা পেছনে ফেলে আমার অসীম ভাই সহ আয় আল্লাহ যারা দূরে দূরে আছে, দৌড়ে দৌড়ে গ্রামের টানে হাজির হয়েছে মাওলা। ও মাওলা রব্বে কারীম, প্রতি বছর এই মাহফিলটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তুমি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া
তুমি মাহফিলটারে কায়েম আর দায়াম রেখে দিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। ও মাওলা, পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও।